এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বৌদি, মাংসের কচুরি আর আলুর দমটা জাস্ট ফাটাফাটি। সত্যি বৌদি ভাই দারুণ হয়েছে, অসাম খেতে হয়েছে। তাই? তাহলে আরেকটা দিয়ে দিই। আরেকটা না, দুটো তিনটে একসঙ্গে দাও। আরেকটা হ্যাঁ। বাবা আপনাকে আরেকটা দিই। পুষ্প, অমলেট নেই? বলছি কি যে অমলেট না হয় পরে খেও, সবে তো একটাই কচুরি খেলে, আরেকটা খাও না। ঠিক আছে, তুমি যখন বলছো ওকে দিতে বলো। বাবা তার মানে নিশ্চয়ই ভালো লেগেছে, না হলে কিছুতেই নিতেন না। কিন্তু আমার অগ্নিদেব এখনো আসছেন না কেন? বাবা আরো একটা কচুরি নিয়েছে বলে খুব চনমন করছো না দিদি ভাই? বাবা আমি কি বলছিলাম, আজকের পার্টিতে কি সবার যাওয়া দরকার আছে না? আমি জানি সরকার ফ্যামিলি সবাইকে ইনভাইট করেছে, কিন্তু তাই বলে আমরা সবাই মানে বেশি বিবাড়িয়ে লাভ নেই। কিন্তু ডিসাইড হয়েছিল সবাই মিলে যাব। বলছি তোমার একটা কচুরি দিই। সবাই কিন্তু বলছে খুব ভালো হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে যুক্ত নয় এমন কারোরই পার্টিতে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও অ্যাকচুয়ালি সেটাই বলছিলাম। মানে আজকে ওই অ্যাওয়ার্ড ফাংশনের পরে ওরা একটা আফটার পার্টি রেখেছে। কোথায় যেন বেশ ঋষি? স্টার গার্ডেন। রাইট, স্টার গার্ডেন। তো সেখানে অনেক বড় বড় লিডার্সরা আসবে, পলিটিক্যাল লিডার্সরা, আর অনেক বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও আসছেন। তো সেখানে সূর্যোদয়ের সঙ্গে যারা যুক্ত তারাই শুধু যাক, বাকি কারোর যাওয়ার দরকার নেই। কি হচ্ছেটা কি বাবা? তার মানে আজ শুধু তুমি, মা, ছোট বৌদি আর ছোটদা ভাই যাবে, তাই তো? বাদ বাকি সবাই বাদ? সবাই মানে তো কিছু আনকালচার, পরজীবী আর বেকার লোকজনই ফ্যামিলির সাথে যাবে। তাহলে কি সিংহরায় পরিবারের মান সম্মানটা বাড়বে? তুই এইসব কাকে মিন করে বলছিস ছোট্ট? তোরনে যার কথা ভেবে তুই রিয়াক্ট করছিস তার কথাই বলছি আমি। আমার মনে হয় সূর্যোদয়ের কোর টিম বা যারা এই পেপারের সাথে ডিরেক্টলি ইনভলভ তাদেরই যাওয়া উচিত। কি দাদা ভাই, তুই এটা মেনে নিচ্ছিস? এতে অসুবিধা কোথায়? বাবাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, বাবা ডিসাইড করবে কে যাবে কে যাবে না। আমার ভালোই হলো, অফিসে এমনিতেই যা কাজের চাপ। ফাইন, বেরোচ্ছি আমি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার টিফিন রেডি হয়ে গেছে, নিয়ে যাও। আর বলছি এর মধ্যে কচুরি দিয়ে দিচ্ছি, খেয়ে নিও কেমন? বলছি তুমি কি এখনো আমার উপর রেগে আছো? মা আমি আসছি। হ্যাঁ বাবা, সাবধানে যাস। আই জাস্ট কান্ট বিলিভ দিস বাবা। তাহলে তুমি সেদিনটা কেন বললে যে বাড়ির সবাই মিলে যাব? আসলে তুমি দিদি ভাই আর তুহিনদা যাক সেটা চাও না, তাই তো? রাইট? আর বাই দ্য ওয়ে বাবা, বৌদি ভাই? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক ধরেছো রশনি। বুঝে যখন গেছোই তাহলে মুখটা বন্ধই রাখো না। মানে বাবা তো নিশ্চয়ই চাইবে না যে ওখানে গিয়ে লোক হাসাতে। বলছি কি যে আজকে তোমার এত বড় একটা দিন, ছেলেমেয়েরা সবাই থাকবে না, লোকজন তো নানা রকমের কথা বলবে না? তার থেকে চলো না সবাই মিলে একসাথে যাই। বেশ, তোমার বড় বৌমা ছাড়া সবাইকেই নিয়ে চলো। কেন বৌদি ভাই যাবে না কেন? না মানে বৌদি ভাই কি দোষ করে যে বৌদি ভাই যাবে না? আমরা সবাই যাবো, আর বৌদি ভাই বাড়িতে একা একা বসে থাকবে? সরো। শোনো না, বলছি কি বৌদি ভাই সবাই যাচ্ছে যাক, আমি কিন্তু যাব না। ও আবার কি কথা? কেন যাবি না তুই? আলবাত যাবি। শোন,
আমাকে যেতে হচ্ছে না, আমি কিন্তু একবারে বেঁচেই গেছি বুঝলি। ওখানে গেলে অনেক সাজুগুজু করতে হবে, অত সময় আমার কাছে নেই, আমার রাজ্যের কাজ পড়ে আছে। কে করবে বল? আমি যেতে পারবো না, তুই কিন্তু যাবি, অবশ্যই যাবি, মনে থাকে যেন, একদম যাবি বুঝলি। এখনো দাঁড়িয়ে আছে, যা বৌদি ভাই যা, যাও। তোমার বড় বৌমা ছাড়া সবাইকেই নিয়ে চলো। গুড মর্নিং রুদ্র। গুড মর্নিং স্যার। আমি কি কোনো মেল মিস করেছি? মেল নয়, বাট আমার কল মিস করেছো। ও বসো বসো বসো, রিল্যাক্স, বসো। শিওর স্যার। হ্যাঁ স্যার, আমি মিস করেছি। আমি আসলে অফিসেই আসছিলাম, সো আই ডিডন্ট চেক। ইটস ওকে, ইটস ওকে। খুব আর্জেন্ট কিছু নিশ্চয়ই, না হলে জোনাল ম্যানেজার নিজে এসছে। স্যার আপনি কফি খাবেন? আমি এক্ষুনি বলছি। আরে সেসব হবে, আগে কাজের কথাটা বলি শোনো। আমাদের যে নতুন লোন স্কিম, আই মিন যেটায় আমরা লো ইন্টারেস্টে লোন প্রোভাইড করছি, সেটার একটা অ্যাডভার্টাইজমেন্ট এবার দেওয়া খুব ইম্পর্টেন্ট। সেটা তো খুব ভালো প্রস্তাব। প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা আমরা সূর্যোদয়ই পাবলিশ করতে চাই। এদিকে তো আজ মিস্টার উদয়ন সিংহ রায়, আই মিন তোমার বাবাকে তো সরকার থেকে বঙ্গসেরা পুরস্কার দেওয়া হচ্ছে, তাই না? দেখো, এটা কিন্তু আমাদের কাছেও একটা প্রেস্টিজিয়াস ম্যাটার, বিকজ উনি আমাদের একজন ভ্যালুয়েবল কাস্টমার। তাই আমরা ডিসাইড করেছি যে আজ এই অ্যাওয়ার্ড ফাংশনে আমাদের ব্যাংকের তরফ থেকেও ওনাকে একটা সম্বর্ধনা দেওয়া হবে, আর সেটা দেবে তুমি। আমি? ইয়েস, ওয়াই নট? দেখো, তুমি তো আজ এমনিতেই ওখানে যাবে, এবার আমাদের ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ হয়ে তুমি একটা ফুলের বোকে আর একটা মেমেন্টো ওনার হাতে তুলে দেবে, সিম্পল। স্যার আপনি আছেন, আপনি থাকতে আমি ব্যাংকে রিপ্রেজেন্ট করব, সেটা ভালো দেখাবে না স্যার? অনেস্টলি স্পিকিং, আজ আমি কোনোভাবেই টাইম করে উঠতে পারছি না, আমার স্পেসিফিক কিছু কাজ আছে। আর দেখো, তোমার বাবাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, সেই হিসাবে আমি ধরে নিয়েছিলাম তুমি ওখানে থাকবে, তাই আমি তোমার নামটা মেল করে দিয়েছিলাম যে তুমি ব্যাংকের হয়ে সম্বর্ধনা দেবে। বাট তুমি আর তোমার মিসেস একসঙ্গে কিন্তু তুলে দেবে। মা, বাবার জামাটা ইস্ত্রি করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই বিছানায় রেখে দাও। আর বড় বৌমা, আমার একটু কুচিটা ঠিক করে দাও তো। দাও। মা, কি সুন্দর দেখাচ্ছে গো তোমায়, খুব সুন্দর সাজটা হয়েছে। পাগলি মেয়ের কথা শোনো, এই বয়সে আবার সাজা না সাজা। হ্যাঁ, এই বয়সে কেউ দেখলে তোমাকে বলবে যে তোমার দুখানা বড় বড় ছেলে আছে, মেয়ে আছে।